আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলটা কেন তৈরি করা উচিত। এর জন্য আমরা প্রথমে আমাদের ভিজুয়ালাইজেশন অংশ থেকে টেবিলে ক্লিক করব। একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি নিজের সুবিধা অনুযায়ী। এর আগে যত ধরনেরই আমরা চার্ট দেখেছি সবগুলোতে দেখেছি একাধিক কলাম থাকতো বা একাধিক ভ্যালু রাখার অপশান থাকতো, কিন্তু এখানে শুধুমাত্র একটি কলাম দেখা যাচ্ছে। তো টেবিলে একটি কলাম থাকলেও এখানে আমরা ডেটা অনেকগুলো ইনপুট করতে পারি। যেমন আমি যদি সবার প্রথমে সাব ক্যাটাগরি নিয়ে আসি, তাহলে এখানে সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে। আমি যাচ্ছি এখানে একই সাথে সেলসের পরিমাণটাও দেখার জন্য, সেটাও আমি দেখতে যাচ্ছি। এবং আমি চাচ্ছি একই সাথে প্রফিটের পরিমাণটাও দেখতে, সেটাও আমি ইচ্ছা করলে একসাথে দেখতে পারবো। একটু এক্সপ্যান্ড করে নেই। আচ্ছা, ফোকাস মোডে ক্লিক করলাম। তো টেবিলের সুবিধাটা হচ্ছে মূলত এখানেই আমরা একই সাথে অনেকগুলা ডেটা দেখতে পারি এবং একই সাথে কম্পেয়ারও করতে পারি। যেমন আমি চাচ্ছিলাম যে অ্যাক্সেসরিজের মধ্যে সেলসের পরিমাণ কেমন এবং প্রফিটের পরিমাণ কেমন, এটা এক পলকে দেখা সম্ভব। কিন্তু অন্য কোনো চার্ট নিলে সেটা হয়তো আমার জন্য কিছুটা কমপ্লেক্স হয়ে যায়, কিন্তু টেবিল এই কমপ্লেক্সিটির অভাবটা পূরণ করে দেয়। আর আরেকটা টেবিলে কার্যকরী দিক হচ্ছে কি, আমি যখন প্রফিটের এখানে আমার মাউসটা নিলাম, এর নিচে একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে সবচেয়ে বড়গুলা উপরে আছে এবং নিচে দিকে সবচেয়ে ছোটোগুলা যাচ্ছে। আর আমি চাচ্ছি সেলসের পরিমাণ সবচেয়ে বেশি কোন জায়গায় সেটা দেখব। আমি ক্লিক করলাম, সবচেয়ে বেশি সেলস হয়েছে ফোনে, কিন্তু সবচেয়ে বেশি প্রফিট হয়েছে, আবার এখানে ক্লিক করতেছি, সবচেয়ে বেশি প্রফিট হয়েছে কপি আসছে। তো এভাবে তুলনা করে মূলত আমরা বুঝতে পারি আমাদের প্রফিটটা কোন সাব ক্যাটাগরিতে বেশি বা সেলসের পরিমাণটা কোন সাব ক্যাটাগরিতে বেশি, এবং সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিস করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল টেবিলের কাজ এটাই। সামনের ভিডিওতে আমরা হয়তো টেবিলসের আরও কিছু অ্যাডভান্সের জিনিস নিয়ে বা মেট্রিক্স নিয়ে আলোচনা করব।